দক্ষিণেশ্বরের মায়ের প্রণাম নিয়ে জয় বড় মা, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি বালি ব্রিজ থেকে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেঘায়ন রাইডার্স। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এখন ভোর 6টা বাজে, আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছি। ভেবেছিলাম ভোর 5:30টায় বেরোবো, কিন্তু সেই 6টাই বেজে গেল। আমরা শান্তিনিকেতন যাচ্ছি 2 রাত্রি 3 দিনের প্যাকেজ নিয়ে। আর আগে আমি শান্তিনিকেতন অনেকবার গেছি, কিন্তু সেই সময় তো ব্লগ করতাম না, তো সেই কারণে সেরকম কিছু নেই। তো এইবারে আর কি ভেবেছি শান্তিনিকেতন যাব, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। প্রায় 2 বছর পর আবার আমি শান্তিনিকেতন যাচ্ছি আমরা। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ব্লগটা। একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, এখন আমরা যাচ্ছি টুয়ার্ড ডানকুনি। এখন ননস্টপ চালাবো। টার্গেট আছে ডাইরেক্ট শক্তিগড়ে গিয়ে দাঁড়াবো, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করবো। আশা করি তোমাদের দার্জিলিং গ্রুপ ট্রিপ ভালো লেগেছে। খুব সুন্দর আমরা এনজয় করেছিলাম দার্জিলিং গ্রুপ ট্রিপে। আর তারপর গ্রুপকে ছেড়ে আমরা নিজেরাও পার্সোনালি একটুখানি দার্জিলিংকে এক্সপ্লোর করে এসেছিলাম। আশা করি ব্লগগুলো সবই তোমাদের ভালো লেগেছে। চলো এখন এগোনো যাক। এখন আমরা ডানকুনি ঢুকবো। তোমাদেরকে এই ব্লগে শান্তিনিকেতন যাওয়ার রাস্তার আপডেটও দিয়ে দেবো। এখন আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কী অবস্থা, কতটা কী কাজ শেষ হয়েছে, সবই তোমরা আপডেট পেয়ে যাবে আমার এই ব্লগ থেকে। এখন ননস্টপ এগোই, চলো। এখন তো জানো ডানকুনি এখন ফ্লাইওভার হয়ে গেছে, তাই জন্য এটা চলে যাচ্ছে তলা দিয়ে পাট ডানকুনি। আমরা উপর দিয়ে বেরিয়ে যাব, সিটিটাকে বাইপাস করে আমরা চলে যাব। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে পাট ডানকুনি, আর আমরা বাইপাস করে নিচ্ছি ওভারব্রিজ দিয়ে। আমরা ডাইরেক্ট টোলের সামনে এসে পড়বো। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ। আর দেখো বন্ধুরা কতটা ফগ রাস্তায়। এই হচ্ছে আজকের দিনে আমাদের ফার্স্ট টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। এখান থেকে বর্ধমান দেখাচ্ছে 76 কিলোমিটার, দুর্গাপুর 144। এই হলো আজকের দিনের ফার্স্ট টোল প্লাজা। আমরা যেহেতু বাইকে যাই, টোল তো লাগে না। চলো, এই হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ফগ দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফগ আছে। 2026 জানুয়ারি মাসের শেষের দিক, এখনো ফগ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে বলতে ভুলে গেছি, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। সো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি হিন্দুস্তান ধাবাতে। প্রায় অনেক দিন পর এলাম এখানে, আর এখানে আমরা ব্রেকফাস্ট সারবো। তাহলে চলো ভেতরে গিয়ে দেখি কি ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। তো বন্ধুরা, এই যে ব্রেকফাস্ট অর্ডার করেছি, 1 কাপ চা ভাঁড়ে, আর এই হচ্ছে মশলা ধোসা অ্যাজ ইউজুয়াল। এই হচ্ছে অর্ধাঙ্গিনী। কি অবস্থা? আমাদের এখানে ব্রেকফাস্ট করা হয়ে গেল। এবার আমরা যাব টুয়ার্ড বর্ধমানের উদ্দেশ্যে। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এইবারে কিন্তু ঘুষকরা রোড ধরে শান্তিনিকেতন যাব না। আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাব। আমরা পানাগড় হয়ে ইলামবাজার হয়ে আমরা ঢুকবো হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আর এই রাস্তাটা আমি অনেক আগে একবার ফিরেছিলাম তারাপীঠ থেকে। আর তাছাড়াও তোমরা তো দেখতেই পেয়েছো, দার্জিলিংয়ে ছিল অনিন্দমদা, সেও আমাকে সাজেস্ট করলো এই রাস্তাটা দিয়েই যাওয়ার জন্য। তাই জন্য আমি সেই রাস্তাটা দিয়েই আজকে আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দেব। তাহলে চলো, দারুণ একটা ব্রেকফাস্ট হলো। এখানে যে আমরা ব্রেকফাস্ট করলাম, 2 কাপ চা আর একটা মশলা ধোসা, টোটাল বিল হয়েছিল 150 টাকা। তাহলে চলো এগোনো যাক। এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্ট পয়েন্ট, গুড়াপে হিন্দুস্তান ধাবা। আর বেশ ভালো ফগই আছে। এখন সকাল প্রায় 7:45 মতন বাজে, কিন্তু ফগ এখনও বেশ দেখছি ভালোই আছে। আস্তে আস্তে করে যাব, কোনো তাড়াহুড়ো কিছু নেই, আরামসে পৌঁছাবো বোলপুরে। তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। আর এই যে রাস্তাটা দিয়ে যে আমি যাব,
এটা তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, যদি তোমরা ভবিষ্যতে কোনো সময় শান্তিনিকেতন বোলপুর আসো তো এই রাস্তাটা অবশ্যই যাবে। এটা দিয়ে একটা সিনেটিক ভিউও পাবে, তার সাথে অনেকটা কনজেস্ট কমও থাকবে, বাম্পারও কম থাকবে। তাহলে চলো আপাতত আমরা এগোতে থাকি আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা, নাম হচ্ছে পালসিট টোল প্লাজা। এই হলো পালসিট টোল প্লাজা। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ NH-19, বাঁদিকে দার্জিলিং, মানে এটা অ্যাকচুয়ালি ডান দিকে দার্জিলিং। তা আমরা ওই রাস্তাটা ধরবো, এই সামনে থেকে আমরা সার্ভিস রোড ধরে নেবো, ধরে আমরা ডান দিক মারবো। চলো, এই যে আমরা আস্তে আস্তে NH-19 ছেড়ে দেবো। এই যে আমরা NH-19 ছেড়ে দিলাম, আর আমরা এই যে সার্ভিস রোড ধরে নিচ্ছি। এই যে NH-19 চলে গেল পানাগড়ে, আর আমরা এই সার্ভিস রোড ধরে এবার আমরা মারবো হচ্ছে রাইট। এই ডান দিক দাদা, দার্জিলিং এর রাস্তাটা কোনটা? ওই ইলাম বাজার। এই যে বন্ধুরা, এই হচ্ছে ডান দিক, এটা দিয়ে আমরা ঢুকে গেলাম ইলাম বাজার। না না না, চালু থাক। তো এই যে বন্ধুরা, এই আমরা এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে মোড়গ্রাম। এই রাস্তাটাই সোজা মোড়গ্রাম চলে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা যাব ইলাম বাজার হয়ে বোলপুর শান্তিনিকেতন। চলো, এখানে আমাদেরকে আরও 60 কিলোমিটার এখান থেকে, এই মোড় থেকে হচ্ছে ওই 60 কিলোমিটারের মতন বোলপুর শান্তিনিকেতন। এখন আমরা এই রাস্তা ধরে সোজা যেতে থাকবো। আর তোমরাও যদি আসো, একটা তো রাস্তা আছেই ঘুষ করা, ওটা তো কমন রোড, কিন্তু ওই রোডের সমস্যা হচ্ছে বাম্পার প্রচুর। এই রোডটায় বাম্পার অতটা নেই, প্লাস একটু সিনেটিক ভিউও আছে এই রাস্তায়। তো তোমরা যদি ভবিষ্যতে আসো অবশ্যই এই রাস্তা দিয়ে একবার বোলপুর ঘুরে আসতে পারো কলকাতা থেকে এলে। এই আমরা উঠে পড়েছি স্টেট হাইওয়েতে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, মনে হয় 14 হবে। এই রাস্তাটা ধরে আমরা এখন যেতে থাকবো টুয়ার্ড ইলাম বাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে রাস্তা, দিকে জঙ্গল। এটা বলা হয় পানাগড় জঙ্গল। আগে এখানে ডাকাতি হতো, একটা টাইমে এখানে প্রচুর ডাকাতি হতো এই রাস্তাতে। তো এখন আর সব ডাকাতি ফাকাতি আর নেই। এই হচ্ছে ভিউ টোটাল বন্ধুরা, পাশে পুরো জঙ্গল, ঘন জঙ্গল, একদম দারুণ ভিউ। তোমরা যদি কোনো সময় আসো, আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা একবার এই রাস্তা দিয়ে এসো। এই রাস্তাতে পুরো সিনেটিক ভিউ পাবে, দারুণ জায়গা, দারুণ লাগবে তোমাদের এটা দিয়ে। প্লাস এই রাস্তা অনেক চওড়া, বাম্পারও সেরকম নেই। এটা হচ্ছে স্টেট হাইওয়ে, আর এই স্টেট হাইওয়েটা একদম সোজা মিট করছে মোড়গ্রামে। মোড়গ্রাম আসে NH-12-এ, এটা আগে NH-34 ছিল। তো মোড়গ্রাম থেকে বাঁদিক মারলেই তোমরা সোজা চলে যাবে শিলিগুড়ি। চলো, এখন আমরা ননস্টপ এগোতে থাকি এই রাস্তার ভিউ নিতে নিতে। মাঝখানে একটা কোথাও দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো, অনেকক্ষণ চালাচ্ছি গাড়ি।
আমরা আর 18 কিলোমিটার দূরত্বে আছি। আর এই দেখো, এই হচ্ছে জঙ্গল। এখানে আমরা যদি ফটোশ্যুট করছি, ফটোশ্যুট করে আমরা এখান থেকে ডাইরেক্ট ঢুকে যাব হচ্ছে প্রান্তিকে আমাদের হোটেলে। রাস্তা দিয়ে শান্তিনিকেতন ঢুকতেও অনেকটা শর্ট হলো। তো প্রায় হাইওয়ে থেকে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি দূরত্ব হলো। আর আমরা বোলপুরটা ডান দিকে পড়ছে, বোলপুরকে বাইপাস করে ডাইরেক্ট আমরা শ্রীনিকেতন হয়ে শান্তিনিকেতন ঢুকে যাব। চলো এগোনো যাক বন্ধুরা। এই হচ্ছে সোনাঝুরি হাটের জায়গা, আজকে ফাঁকা, একটুখানি নামাচ্ছি বাইকটা ফটো সেশন করতে। এই হচ্ছে সোনাঝুরি হাট, প্রত্যেক শনিবার এখানে হাট বসে। তো আজকে আমরা এসছি, আজকে উইকডে, তো সেই জন্য এখনও হাট ফাট আজকে বসেনি, হয়তো বেলাতে অল্প স্বল্প বসবে। তাই সেই ফাঁকে আমরা একটু এসছি পক্ষীরাজকে এখানে এখানে ফটো সেশন করিয়ে দিই। এই সুযোগটা সবসময় হয় না, আজকে পেয়েছি যখন ছাড়বো কেন। তা এখন আমার এই যে অর্ধাঙ্গিনী এখন ফটো তুলছে পক্ষীরাজের, একটু পক্ষীরাজের ফটো সেশন হচ্ছে, তার সাথে একটু আমারও হবে ফটো সেশন। এই যে জায়গা, এই যে ফটো তুলে দিচ্ছে, ঠিক আছে। তোমার এই সুযোগ পাবে না, কিন্তু এরকম ফাঁকা সুযোগ পাবে না। ও কি লাগছে। আর কিছুক্ষণ তারপরে আমরা হোটেলে ঢুকে যাব। ওরা সব প্রি ওয়েডিং শ্যুট চলছে। এই প্রি ওয়েডিং শ্যুট চলছে নাকি? চল একটুখানি এখানে চালিয়ে নেবো, চালিয়ে আমরা বেরিয়ে যাব। এই যে চালিয়ে নিলাম। আমরা এখন উঠে যাব রাস্তা থেকে। বাহ, এটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো কিন্তু, বলো অর্ধাঙ্গিনী? সবসময় এরকম সুযোগ হয় না। আর এটাই হচ্ছে প্রান্তিক রোড, আর এই যে ডান দিকে খাল বয়ে চলেছে। আর আমরা যেহেতু বোলপুরটাকে বাইপাস করেছি, সেই জন্য ইউনিভার্সিটিটা তোমাদের দেখাতে পারলাম না, বাদে দেখাবো। চলো। আর আমরা এখানে হোটেল বুক করেই এসেছি। হোটেলের নাম হচ্ছে চৈতালি রেসিডেন্সি। তো হোটেল গিয়ে তোমাদের দেখাবো। চলো এখন এগোনো যাক। আর এখান থেকে 5-6 কিলোমিটার দূরত্বে হচ্ছে আমাদের হোটেল। আর প্রায় 2 বছর পর এলাম বোলপুরে, আমি আর আমার অর্ধাঙ্গিনী, সাথে পক্ষীরাজকে নিয়ে। পাক্কা 2 বছর পর, আগে খুব আসতাম। এই হলো প্রান্তিক মোড়। এই ডান দিকটা চলে যাচ্ছে ইউনিভার্সিটির দিকে, আর এই বাঁ দিকটা চলে যাচ্ছে কোপাই নদীর দিকে। আমরা এই সোজা চলে যাব প্রান্তিক রোড ধরে আমাদের হোটেল চৈতালির উদ্দেশ্যে। অনিল দাদা থ্যাংক ইউ, এই রাস্তাটা সত্যি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই মন থেকে। এই হচ্ছে আমাদের হোটেল চৈতালি দা ভিলা, শান্তিনিকেতন। এই হচ্ছে আমাদের হোটেল। নামো। হচ্ছে আমাদের হোটেল চৈতালি দা ভিলা। এই হচ্ছে আউটসাইড। এবার আমরা চেকিং ফেকিং করে তোমাদেরকে সব দেখাবো। বন্ধুরা আমরা এখন চেকিং করি। এই যে আমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী হাই করে দাও। আর এই হচ্ছে পক্ষীরাজ, এই যে পক্ষীরাজ। আমরা আসতেই এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, এখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা খাই। খাও অর্ধাঙ্গিনী। আমাদের স্পেশালিটি হচ্ছে এই যে টেগর রুম, যেটা
চৈতালি ভিলা সব থেকে ফেমাস রুম, টেগর রুম। ঢুকেই এখানে দেখতে পাচ্ছ ব্রাশ, কলগেট, দুটো পার্ক দিয়েছে, শ্যাম্পু, সাবান সব আছে। এখানে দুটো কমপ্লিমেন্টারি জল আছে। এখানে চায়ের সব সরঞ্জাম আছে, টিভি আছে, এখানে ফ্রিজ আছে, মিনি ফ্রিজ, মানে ডেস্ক মতন একটা আছে, টেবিল চেয়ার মতন। আচ্ছা, এখানে খাটটা খুব সুন্দর ওরা সাজিয়ে দিয়েছে ময়ূর করে, ওয়েলকাম লিখে। এসি আছে, আর এই যে টেগর রুমের স্পেশালিটি এই যে টেগরের মুখ। এখানে একটা আলমারি দিয়েছে, লকারও আছে। সাইড টেবিল দিয়েছে, দুদিকেই সাইড টেবিল আছে। সাইড টেবিলেতে বড় কথা, এখানে সাইড টেবিলের সাথে নিচে ডাস্টবিন আছে, উপরে মিরার আছে। আচ্ছা, খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর। এরা খুব সুন্দর একটা ডিজাইন করা। আচ্ছা, এটা হচ্ছে ওয়াশরুম। দাঁড়া, ওয়াশরুমের লাইটটা জ্বালাই। ওয়াশরুমটা সুন্দর। এখানে হেয়ার ড্রায়ার, সব থেকে দরকারি জিনিস এখন শীতকালে। হ্যান্ড ওয়াশ, বেসিন, এখানে কোমোট, রেখে চানের জায়গা আলাদা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারও আছে, খুব সুন্দর। আর সব থেকে বড় হচ্ছে এখানে এই ব্যালকনি, পুল অ্যাক্সেস করা যাবে। আমাদের পার্সোনাল ব্যালকনি দিয়ে পার্সোনাল পুল গ্রাউন্ড ফ্লোরে অ্যাক্সেস করা যাবে। এটা একদম আমাদের ঘরের সামনে, ব্যালকনি দিয়ে বেরিয়ে। এখানে দুটো বালিশ, কুশন সব দেওয়া হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে বাথরোব দেওয়া হয়েছে। এন্টায়ার টেগর রুমটা আমাদের এরকম, এন্টায়ার টেগর রুম। ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল, আমপান্না শরবত। হচ্ছে সেই প্রপার্টি যেখানে আমরা আছি, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রপার্টিতে। এই হচ্ছে গার্ডেন, এটা হচ্ছে গার্ডেন, আর এটা হচ্ছে সুইমিং পুল। আর এইখানে দেখো খুব সুন্দর একটা বসার জায়গাও আছে। এইদিকেও একটা আছে লাভ করা, এখানে বসা যায়, প্লাস ওইখানটাও বসা যায়। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আর এইখানে হচ্ছে গ্যারেজ। এই দেখো এখানে পক্ষীরা আছে, রাখা আছে, তোমাদেরকে একটু আগেও দেখালাম অবশ্য। আর এই হচ্ছে টোটাল প্রপার্টি। আমি এখনো ওপরে উঠিনি, এখন তোমাদেরকে নিচটা দেখাচ্ছি, এরপর আমি ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আজকে একটু গেস্টও আছে, তো আমি জানি না আদার্স রুমগুলো দেখাতে পারবো কিনা। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম রুম, টেগর রুম। আর প্রাইস হচ্ছে ডায়নামিক, আগে থেকেই বলে। তোমরা যদি মনে করো যে এই বোলপুর এলে এই হোটেলে থাকবে, আমি এই হোটেলের অনারের নাম এবং কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। আর প্লাস তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তো তোমরা যদি মনে করো এই হোটেলে আসবে, তো অবশ্যই তোমরা এসে এখানে 2 নাইট বা 1 নাইট স্টে করে দেখতে পারো, খুবই দারুণ। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর আমি ওপরে গিয়েও দেখাচ্ছি প্রপার্টিটা, খুব দারুণ একটা প্রপার্টি, একদম প্রপার শান্তিনিকেতন প্রান্তিকের কাছে অবস্থিত। তো তোমরা অবশ্যই এসো। আর চলো এখন তোমাদেরকে দেখাচ্ছি ওপরের পার্টটা। হচ্ছে প্রপার্টিটার এন্ট্রেন্স। এখানে একটা ঠাকুর ঘর আছে, আমি জুতো পরে আছি। একটা সুন্দর রাধা কৃষ্ণ দুর্গা আছে এখানে। এই হচ্ছে লেফটে কিচেন। ওপরে যাওয়া যাবে? এখানে ডাইনিং। এই হচ্ছে বেশ ভালো বসার জায়গা আছে, প্লাস এটা ব্যালকনি। তো
এই যে খুব দারুণ, এখানে বসা যাবে বিকেলে, এখানে বসে আরামসে ব্যালকনি দিয়ে দেখতে পারা যাবে বাইরেটা। এই হচ্ছে ওপর থেকে ভিউ কিছুটা এই হোটেলের, আর এই হচ্ছে সুইমিং পুল নিচে, এই হচ্ছে সুইমিং পুল। আর তোমাদেরকে বলে দিই, এখানে কোনো পার্সোনাল সুইমিং পুল নেই, একটাই সুইমিং পুল আছে যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। আর যারা ওই টেগর রুম প্রিমিয়াম রুমে যারা থাকবে তারা ফ্লোটিং ব্রেকফাস্ট পাবে। কোনো বসার জায়গা আছে, ইভিনিংয়ে এখানেও বসে চা খেতে খেতে স্ন্যাক্স খেতে খেতে চারপাশ দেখা যাবে। সামনে হচ্ছে প্রান্তিক স্টেশন, এখান থেকে ট্রেন আসা যাওয়া দেখা যাবে, আপ ডাউন দুটোই। আর এইটা হচ্ছে তাদের প্রপার্টিস টেরেস। এই হলো ছাদ, খুব সুন্দর ছাদের ভিউ, খুব সুন্দর। এখানেও বসার জায়গা আছে। হাট, হেরিটেজ হাট, এই একটা রুম তোমার সাথে শেয়ার করলাম। এখান দিয়েও ভিউ দেখা যাবে, এই যে ভিউ আছে এখান দিয়ে, দাঁড়াও। আর এখানেও অ্যাটাচ বাথরুমও আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রুম। এই রুমটা হচ্ছে আড্ডা ফাড্ডা মারার জন্য খুব দারুণ, একটা বৈঠকখানার মতন করা, খুব দারুণ হচ্ছে রুমটা। এটাও একটা রুম, এখানে জাস্ট আড্ডা ফাড্ডা মারতে পারবে, ওই ডিজে ফিজে এইগুলো সব চলবে। আর এখান থেকেও সুইমিং পুল অ্যাক্সেস আছে। এই হচ্ছে সুইমিং পুল। এই যে আমার অর্ধাঙ্গিনী অলরেডি বসে গেছে। বলো অর্ধাঙ্গিনী, কি খবর? বসে বসে আমেজ নিচ্ছি। আমেজ নিচ্ছ? রোদ উঠেছে, সুইমিং পুলের জলটা ভীষণ পরিষ্কার, সেটাই দেখছি। এই যে এইখানে একটা বসার জায়গা আর এইখানে একটা বসার জায়গা, আর এই হলো সুইমিং পুল। আমি বেরিয়েছি হোটেল থেকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটি। তো এই হচ্ছে শ্যামবাটি, একটুখানি এগোলেই রাইট হ্যান্ড সাইডে আসবে বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়। তোমরা সবাই জানো যেটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিল, প্লাস উনি এখানে ছিলেনও। এই হলো সেই বটগাছ, এই হচ্ছে সেই বটগাছটা, এই যে শান্তিনিকেতন। এইখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিল। এই দেখো, এই হচ্ছে কাঁচের ঘর, এই কাঁচের ঘর। তোমাদেরকে আউটারে বাইকের মাধ্যমে তোমাদেরকে ঘোরাচ্ছি। হয়তো আমি কিছু ভুলও বলতে পারি, যেহেতু আমি কোনো রকম গাইড এখানে নিইনি, আমরা নিজেরাই বাইক নিয়ে ঘুরছি। ইউনিভার্সিটিটা গোল হয়ে আমি বাইরে দিয়ে ঘুরে নিচ্ছি। আমি এর আগে যখন এসছিলাম তখন আমরা ভেতরে ঘুরেছিলাম, এইবারে পসিবল হচ্ছে না। এবারে পক্ষীরাজকে নিয়ে বাইরে দিয়ে ঘুরছি। এই দেখো কলা ভবন, এইসব আর্ট আছে এখানে, এখানকার স্টুডেন্টরা এগুলো বানিয়েছে, এই যে আর্ট। পৌঁছালাম কোপাই নদীতে, এই হচ্ছে সেই কোপাই নদী। তো সেই নদী যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল এই নদী বয় আঁকে বাঁকে, এই হলো সেই নদী। এই হলো সাঁকো, আমরা এখন সাঁকোর ওপরে। এই ছিল কোপাই নদী। এবার আমরা ব্যাক টু হোটেল গিয়ে লাঞ্চ করব। চলো, এই কোপাই নদীর পাশেও একটুখানি হাট বসেছে, এই যে এই টুকটাক হাট। এখানে গুড় পাওয়া যাচ্ছে, এই যে এখানে গুড় হচ্ছে। গুড়ের লাঞ্চ, এই যে ভেজ থালি আছে, এই যে এত কিছু আইটেম দিয়েছে, আর তার সাথে পাঁপড়। আর আমরা আলাদা করে অর্ডার করেছি হচ্ছে মটন কষা আর দই কাতলা, আর এখানে ঘিও দিয়েছে। এই হচ্ছে এটা, আমরা খাওয়া শুরু করব। Much later. আমাদের ইভিনিং স্ন্যাক্স, আর এর সাথে আরও দুটো স্ন্যাক্স আসছে, একটা হচ্ছে চিকেন পকোড়া আর একটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো বন্ধুরা, এই যে এসে গেছে ফিশ ফিঙ্গার, এখন আমরা ফিশ ফিঙ্গার খাচ্ছি। চিকেন পকোড়া, 6 পিস চিকেন পকোড়া দিয়েছে, তার সাথে সস আর স্যালাড। তো বন্ধুরা, এখন এখানকার স্টাফেরা আমাদের ভিডিও দেখছে। মনোরম দৃশ্য, সন্ধে চোখ জুড়ানোর মতো মনোরম আলোর দৃশ্য বলতে পারো।
খুব সুন্দর করে সাজানো দেখছো, রাত্রিবেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, সুইমিং পুলেও লাইট জ্বালিয়েছে, আর বসার জায়গাগুলোতেও যেখানে বসে সময় কাটাতে পারবে, গল্প আড্ডা, সব লাইট জ্বালিয়েছে, ভীষণ অপূর্ব লাগছে দেখতে, জ্বালিয়ে দিয়েছে। খুব সুন্দর কালার কম্বিনেশনটা, খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো লাগে দেখতে। সুইমিং পুলের জলে একটু হাত দিয়েছিলাম, ভালো ঠান্ডা জল, আর এখন হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ সকালের দিকটা অত আহামরি ঠান্ডা লাগেনি, একটু বেলার দিকটা মানে ভোরবাদিতে ঠান্ডা তো লাগবেই, কিন্তু বেলার দিকটাতে খুব একটা ঠান্ডা লাগেনি আমরা বেরিয়ে যখন ছিলাম, এখন হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে। আমাদের লাভ অ্যান্ড রেজিস্ট্রি অ্যানিভার্সারি উপলক্ষে ক্যান্ডেল লাইট ডিনারে সাজানো হয়েছে, পুরো ক্যান্ডেল ফ্লাওয়ার্স দিয়ে ডিজাইন করে সাজানো হয়েছে, বেলুন। আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার এখানে করব, সুন্দর করে বেলুন দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার। বেশ ঠান্ডায় আলাদাই আমেজ, সাথে সামনে এরকম পুল ভিউ এনজয় করতে করতে আমাদের রাতের ডিনার হবে। আমাদের লাভ অ্যান্ড রেজিস্ট্রি অ্যানিভার্সারি সেলিব্রেশনে এই যে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার, সুন্দর আয়োজন করেছে এই প্রপার্টি, খুব দারুণ লাগছে। আচ্ছা রাত্রে কি আছে বলে দাও ডিনার। রাতের ডিনারে অর্ডার করেছি হচ্ছে এই যে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন। হ্যাপি লাভ অ্যান্ড রেজিস্ট্রি অ্যানিভার্সারি অর্ধাঙ্গিনী। সেম টু ইউ হাজবেন্ড। যে আমাদের স্পেশাল দিন ছিল লাভ অ্যান্ড রেজিস্ট্রি অ্যানিভার্সারি, তার জন্য আমাদের করা হয়েছে ক্যান্ডেলাইট ডিনার, যেটা আমরা করছি এই প্রপার্টিতে বসে, চৈতালি দি ভিলাতে। খুব সুন্দর একটা প্রপার্টি, খুব সুন্দর তাদের আয়োজন, আমাদের খুব দারুণ লেগেছে। আর পিছনে তোমরা দেখতেই পাচ্ছ সুইমিং পুলটা কি দারুণ লাগছে, আর এই হচ্ছে কি সুন্দর সাজিয়েছে, কি দারুণ লাগছে, আর এই হচ্ছে সেই জায়গা। তাহলে চলো বন্ধুরা ডিনারটা করা যাক। বন্ধুরা এই হচ্ছে আজ রাতের ডিনার, এই যে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিলি চিকেন, গরম গরম ধোয়াটা ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, এই সুন্দর পরিবেশে আমরা উপভোগ করব। আর এই হচ্ছে সাজানো তাদের, খুব দারুণ সাজিয়েছে। আর একবার দেখিয়ে দিচ্ছি, আমার এই সাজানোটা দেখেই মন ভরে গেছে। দারুণ দারুণ সাজি, দারুণ, খুব সুন্দর সাজিয়েছে, আমরা এতটা আশাই করিনি, এত সুন্দর এরা সাজায়, খুব সুন্দর সাজিয়েছে, আমরা নিজেরাই অবাক, এত সুন্দর সাজিয়ে। দেখতেই পেলে আজকে আমরা সকাল থেকে কি কি করলাম, আর তার সাথে আমরা রাত্রিরে কি করলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের একটা স্পেশাল দিন ছিল, সেই জন্যেই আমরা শান্তিনিকেতন এসেছিলাম এই স্পেশাল দিনটা সেলিব্রেট করব বলে। কিন্তু এই স্পেশাল দিনটা এত সুন্দরভাবে যে সেলিব্রেট হবে সেটা ভাবতে পারিনি। এই হোটেলের স্টাফেরা এত সুন্দর সাজা গোজা, এত সুন্দর খাওয়া দাওয়া করে আমাদের দিনটা আরও এত ভালো করে তুলবে, এটা আমরা ভাবতে পারিনি। যাই হোক, খুব দারুণ আমাদের লেগেছে। আর ক্যান্ডেল ডিনারটা একদম A1 ছিল। আমরা শান্তিনিকেতনের যে প্রপার্টিতে আছি, এই প্রপার্টিটা সত্যি খুব সুন্দর, দারুণ দেখতে। তোমরা যদি মনে করো শান্তিনিকেতন বোলপুর ঘুরতে আসবে, তো তোমরাও অবশ্যই এই প্রপার্টিতে এসে এক রাত হলেও থাকতে পারো। এখানকার অ্যাকোমোডেশন থেকে শুরু করে যাবতীয় খাওয়া দাওয়া খুবই আমাদের ভালো লেগেছে। দুপুরের খাবার, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার সবই আমাদের ভালো লেগেছে। আর এই প্রপার্টির অনারের নাম এবং তার নাম্বার আমার এই ব্লগের ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, প্লাস তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। তাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে রুমটায় আছি সেটা হচ্ছে টেগর রুম, সেটা হচ্ছে প্রিমিয়াম রুম। আর এখানে পাচ্ছি হচ্ছে ফ্লোটিং ব্রেকফাস্ট, তার সাথে দুপুরের লাঞ্চ, তার সাথে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে থাকছে হচ্ছে চা আর অনিয়ন পকোড়া। দুপুরের লাঞ্চে থাকছে ভেজ থালি, তার সাথে তোমরা যে কোনো একটা আইটেম নিয়ে নিতে পারো। আমরা যেমন নিয়েছিলাম দুপুরে হচ্ছে মাটন কারি আর দই কাতলা। আর মর্নিং ব্রেকফাস্টও ইনক্লুডেড এই প্যাকেজের মধ্যে। আজকে আমরা সারাদিন কি করলাম সকাল থেকে, আর তার সাথে তোমাদেরকে দেখালাম রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয়, তার সাথে কোপাই নদীও। আর কালকে আমরা যাব সোনাঝুরি হাট দেখতে, আজকে সোনাঝুরি হাট বন্ধ।
আর এই হোটেলের বিষয়ে বলি, এই হোটেলের টোটাল 6টা রুম আছে, প্রতিটা রুমের সাথেই বাথরুম আছে, শুধু এক্সেপ্ট মাঠ হাউস বলে একটা যে রুম আছে তার বাথরুমটা হচ্ছে বাইরে। আর এছাড়া প্রতিটা রুমের সাথেই তোমরা অ্যাটাচ বাথরুম টয়লেট পেয়ে যাচ্ছ। আর তোমরা আজকের ব্লগে দেখতেই পেলে আজকে আমাদের একটা স্পেশাল ডে ছিল, আজকে ছিল আমাদের লাভ এবং রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তো সেটা আমরা সেলিব্রেট করলাম চৈতালি দ্য ভিলা এই প্রপার্টিতে। আর এই ফ্লোটিং ব্রেকফাস্ট এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তো আমরা আগে কোনোদিন এরকম ফ্লোটিং ব্রেকফাস্ট করিনি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে সুইমিং পুল আছে, এইখানে আমাদেরকে ফ্লোটিং ব্রেকফাস্ট কালকে আমাদের মর্নিংয়ে দেবে। তো সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট ফ্রম শান্তিনিকেতন। তো চলো, টাটা।